হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে গেছিলাম দিদির বাড়িতে বিকজ আমার জিজুর বার্থডে ছিল। দিদিকে একটু হেল্প করে দিচ্ছিলাম, ডেকোরেশন করছিলাম। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে ডেকোরেশনের জিনিসপত্র। আমি বেলুন ফোলাচ্ছিলাম, দিদিও বেলুন ফোলাচ্ছিল। দেন আমার সোনাটা খুব বিরক্ত করছিলো, তাই ওকে একটু চটকে পুটকে নিলাম। তারপর হচ্ছে আমাদের ফাইনাল লুক দেখো, পুরো লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। লাইটিংয়ের লুকটাও তোমরা দেখতে পাবে। তারপরে কেকও আনার ছিল, তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। গিয়ে সোনাকে দেখতে পাচ্ছে, সোনা প্রথমবার দেখছে, ঘরটা দেখেও অবাক দৃষ্টিতে দেখছে, এগুলো কি। যেহেতু সোনা ফার্স্ট টাইম দেখছে তাই ওর রিয়াকশান এরকম ছিল। যাই হোক, চলো এবার কেকটা নিয়ে আসা যাক। তো দিদি আর আমি চলে গেছিলাম মিয়া মোড়ে কেক আনতে। কেক কিনতে গিয়েও অনেক টাইম পেরিয়ে গেছিলো, কারণ কেক আমরা দুজন মিলে চুজই করতে পারছিলাম না। দিদি বলছিল একটু বড় দেখে নেব কেক, যেহেতু লোকজন একটু বেশি ছিল। খালি আমি দিদিকে বলে যাচ্ছি, এটা নেবি, ওটা নেবি, সেটা নেবি, কিন্তু দিদি আর ডিসাইডই করতে পারছে না কোনটা নেবে। তো ফাইনালি এই কেকটা চুজ করে ফেলেছি। বাই দ্য ওয়ে, জিজু কিন্তু একদমই জানতো না যে আমরা সারপ্রাইজ প্ল্যান করছিলাম। তো 6টার সময় আসার কথা ছিল, আমরা বাড়িতে গিয়ে দেখছি যে জিজু চলে এসেছে। তাড়াহুড়ো করে সব সাজিয়ে গুজিয়ে তারপরে জিজুকে আনা হয়েছে। রিয়াকশান দেখতে পাচ্ছ, ও ঘর আগে কি দেখবে, ও গিয়েই আগে ওর মেয়েকে দেখছে, কারণ ও কাছ থেকে এসে ওর মেয়েকে একবারের জন্য দেখেনি, তাই মাম্মাম মাম্মাম করে ডাকছিল। সোনা তো বারবার ঘুরে ঘুরে খালি দেখছে। তো যাই হোক, এবার কেক কাটার পালা। তো বন্ধুরা, আজকের জন্য টাটা। নেক্সট বার দেখতে ভুলো না।